একটা বিষয় খেয়াল করে দেখবেন, সৌম্য সরকারের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময় দুই ধরনের ব্যবহার করেছে। মানে কখনোই মনে হয়নি যে ফেয়ার বা ন্যায্য ব্যবহার করছে সৌম্য সরকারের সাথে। তার সাথে সব সময় মনে হয়েছে দুর্নীতিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যখন সৌম্য একটা ফর্ম্যাটে খারাপ করেছেন তখন তাকে অন্য ফর্ম্যাটে বাদ দেওয়া হয়েছে। হয়তোবা ওডিআইতে খারাপ করেছেন, সেখানে বাদ পড়েছেন। এরপর টি-20 টেস্টেও বাদ পড়েছেন। আপনাদের হয়তো মনে আছে যখন টি-20তে বাদ পড়লেন তখন বাদ পড়লেন ওডিআই থেকে। আবার টেস্টে যখন 7 নম্বরে ব্যাট করানো হলো, ব্যর্থ হলো, তখন আবার বাকি দুই ফর্ম্যাটে বাদ দেওয়া হয়েছে। যদিও দেখা হয় না যে অন্য দুই ফর্ম্যাটে কেমন করছে। তার মানে কি, যে সৌম্য সরকার একটা ফর্ম্যাটে খারাপ করছেন, তার আত্মবিশ্বাস কমে গেছে, তার স্কিলে ব্যাঘাত ঘটছে, অথবা রান নেই, তাকে বাদ দেওয়া যায়। কিন্তু যখন একটা ফর্ম্যাটে দারুণ করেন, একটা ফর্ম্যাটে ভালো করেন, রান করেন, তখন কি তাকে অন্য দুই ফর্ম্যাটে নেওয়া হয়েছে? মানে এই যে ওডিআইতে ভালো করলেন, দারুণ ইনিংস খেললেন, 3টে ম্যাচের মধ্যে 2টাতেই দারুণ ইনিংস খেলেছেন, দলের চাহিদা মিটিয়েছেন, এবং তখন মনে হয়েছে যে এই উইন্ডিজের এগেনস্টে টি-20তে থাকলেও টি-20তে ম্যাচ জেতাতেন, ভালো করতেন। নেওয়া হয়নি। শুধু এইবার নয়, সব সময়টাই এমন হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, যখনই একটা ফর্ম্যাটে ভালো করেছেন অন্য দুই ফর্ম্যাটে নেওয়া হয়নি বা বিবেচনা করা হয়নি। শুধুমাত্র যখন একটা ফর্ম্যাটে খারাপ করবেন, সব কিছুই খারাপ হয় বাদ দেন। তাহলে যদি একটা ফর্ম্যাটে দারুণ করেন, দুর্দান্ত করেন, তাহলে কেন অন্য ফর্ম্যাটে করবেন না? ওই আত্মবিশ্বাস কি তখন অন্য ফর্ম্যাটে কাজে দেবে না? এই যে এই ধরনের নীতি, মানে দুই ধরনের নীতি সৌম্যের সাথে অনেকবার চলে এসেছে। আমরা একজন তারকাকে তৈরি করি বড় মঞ্চের জন্য। হ্যাঁ, আপনি নিজেও বলতে পারেন যে সৌম্য সরকার বড় মঞ্চে ভালো করেননি। আবার কবে ভালো করবেন, বয়স তার 33-34 হয়ে যাচ্ছে, কবে ভালো করবেন তার তো ভাই কোনো ঠিক নেই। এবং এতদিন সুযোগ পেয়েছেন, ভালো করতে পারেননি, আপনি কীভাবে বলেন ভালো করতে পারবে? কিন্তু আপনি কয়েকটা বছর খেয়াল করে দেখবেন, সৌম্য সরকার টানা কখনোই সুযোগ পাননি। প্রত্যেকটা বার ড্রেসিং রুমে এসেছেন, মনে হয়েছে বাদ পড়বেন। প্রত্যেকবার যখন ব্যাট করতে নেমেছেন তখন চিন্তা করেছেন যে এই ইনিংস খারাপ করলে বাদ পড়ে যাব। এই যে একটা টেনশন, এই টেনশনে আপনি রাখবেন একজন তারকাকে, কখনোই ভালো করতে পারবে না। শুধু সৌম্য নয়, অনেক তারকা আছেন তাদের সাথে এই ঘটনা ঘটে। তো সৌম্য তার মধ্যে একজন, এবং সৌম্য হয়তোবা সবচেয়ে বেশি এর মধ্যে পড়েছেন। ওই যে হাতুরু সিংয়ে ব্লেসিং হিসেবে এসেছিলেন, হাতুরু সিংয়ে চলে গেলেই সবাই তার এগেনস্টে চলে যান, সুযোগ থাকলেও তাকে নেওয়া যায় না। আমরা সবশেষ দেখেছি যে টি-20 বিশ্বকাপ খেলেছেন, বিশ্বকাপ খেলার পরে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, তাদের মাটিতে সিরিজ, সেখানে এক ম্যাচে করেছেন 43, এক ম্যাচে করেছেন 11। বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুই ইনিংস খেলার পর কখনো কেউ বাদ পড়তো না। একজন ব্যাটার যিনি কিনা 41 করেছেন একটা ম্যাচে, একটাতে 11 করেছেন, তারপরে বাদ পড়তো না, কেউই পড়তো না। সৌম্য বাদ পড়ে গেছেন। এই যে যেটা বললাম যে সৌম্য সরকারের সাথে যখন হাতুড়ু থাকবে না, সৌম্য সরকার থাকবে না, এই জন্য তার একটা ইম্প্যাক্ট পড়ে যায়। কিন্তু সৌম্য সরকারের তো সেই অ্যাবিলিটি আছে। আমরা সবাই জানি যে ইনিংস খেললে, অন্যরা খেললে বাংলাদেশ দল জিতবে না, কিন্তু সৌম্য খেলে জিতবে, কারণ তার ইনটেন, তার অ্যাবিলিটি এবং তার যেই হিটিং অ্যাবিলিটি অথবা কম বলে বেশি রান করার সক্ষমতা, সেটা বাংলাদেশ ক্রিকেটে খুবই কম তারকার মধ্যে আছে। আপনি যদি বলতে চান, আপনি কারোর মধ্যেই পাবেন না যারা এখন খেলছেন। আপনি যতই বলেন হৃদয়, লিটন অথবা অন্য কেউ, তাদের থেকে সৌম্যর ব্যাটিং স্টাইল, ব্যাটিং অ্যাবিলিটি, হিটিং অ্যাবিলিটি অনেক ভালো। তো সেই দিক থেকে ম্যাচ জয়ের জন্য সৌম্যকে নেওয়া যেতে পারে। এই যে উইন্ডিজ সিরিজ গেল, সেখানে উচ্চ পর্যায় থেকে কর্মকর্তারা নির্বাচকদের বলেছিলেন সৌম্যকে নেওয়া যায় কিনা। আমি একদম মিথ্যা বলছি না, এই খবর তো আমরা জানি যে সবাই না, বড় লেভেল প্রভাবশালী ডিরেক্টররাই বলেছিলেন যে সৌম্যকে নেওয়া যায় কিনা বা সৌম্যকে নিলে ভালো হবে কিনা একটু বিবেচনা করতে। কিন্তু প্রধান নির্বাচক বা নির্বাচক প্যানেল বলেছে যে না, এখনই সৌম্যকে টি-20তে দেখতে চান না। কিন্তু অন্যদের ক্ষেত্রে কি হয়, একটা ওডিআই, 2টা ওডিআই, 3টে ওডিআই ভালো করলেই চান্স পেয়ে যান টি-20তে। সাইফ টি-20তে ভালো করেছেন, ওডিআইতে চলে এসেছেন না, এটা কিন্তু অযৌক্তিক না। খুব ভালো আত্মবিশ্বাস থাকে, ভালো করা জরুরি। ওডিআই টি-20তে ভালো করেছেন, সরাসরি ওডিআইতে চলে এসেছেন, টেস্টেও আসতে পারেন। তাহলে কেন সৌম্য সরকার ওয়ানডেতে ভালো করলেন, টি-20তে সুযোগ পাবেন না? এখন আপনি বলবেন ভাই জায়গা কোথায়? হ্যাঁ, আপনি এই প্রশ্ন করতে পারেন যে ভাই ইমন আছে, তামিম আছে, সাইফ আছে, জায়গা কোথায়? দেখুন, বিশ্বকাপের জন্য একটা এক্সপিরিয়েন্স ওপেনার দরকার, সে সবাই জানে। খেলা হবে ইন্ডিয়া, শ্রীলঙ্কাতে, সেখানে ভালো এবং এক্সপিরিয়েন্স ওপেনার দরকার, সবাই জানে। যদি ইমন কোনো কারণে আয়ারল্যান্ডে খারাপ করে, তারপর ট্রাই নেশনে খারাপ করে, বিপিএলে খারাপ করে, আপনি কি করবেন? আপনার অপশনটা কি?
আমি এর আগেও বলেছি যে ব্যাকআপ হিসেবে সৌম্যকে দলে রাখা দরকার। আমি এখনো বলছি আয়ারল্যান্ড সিরিজে সৌম্যকে ম্যাচ খেলানো দরকার। সেটা হোক একটা ম্যাচ, সেটা হোক দুইটা ম্যাচ, সেটা হোক তিনটা ম্যাচ, সৌম্যকে ম্যাচ খেলানো দরকার বিশ্বকাপের জন্য। যে বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কাতে, যেখানে সৌম্য খুব ভালো করতে পারবেন, এবং এই ম্যাচগুলোর মধ্যে সৌম্য দুই একটা ম্যাচ ভালো করতে পারলে নিশ্চিতভাবেই সৌম্যর জন্য প্ল্যাটফর্ম হবে, এবং বাংলাদেশি দলের যে সমস্যাটা ম্যাচ জয়ী ইনিংস খেলার, সেটা সৌম্য খেলতে পারবেন, একেবারে নিশ্চিতভাবে খেলতে পারবেন। আমরা সবাই তো অ্যাবিলিটি জানি। সৌম্যর সবশেষ কিছু পরিসংখ্যানও তো অনেক ভালো। সবশেষ গ্লোবাল সুপার লিগ খেলেছেন, সেখানে 5 ম্যাচে খুব বেশি ভালো করতে পারেননি, 90-এর মতো রান করেছেন। এর আগের যেই গ্লোবাল সুপার লিগটা হয়েছে সেখানে তো সর্বোচ্চ রান করেছিলেন, 5 ম্যাচে করেছিলেন 188 রান। তো এই যে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, সেটা কেন বিবেচনা করা হবে না এখন? এবং সৌম্যের তো সেই অ্যাবিলিটি আছে ভাই। এবং এই যে ইমন যার কথা বলছি, তাকে তো আমরা সুযোগ দিচ্ছি। আমি এখনো বলছি থাক, ম্যাচ খেলো, কিন্তু আমার যদি অপশন তৈরি হয় তাহলে সমস্যা নেই। সৌম্যকে বারবার ওই যে বাদ দেওয়ার জন্য নেওয়া, বাদ দেওয়া হবে, ড্রেসিং রুমে ঢুকতে চিন্তা করতে হবে বাদ পড়বেন, মাঠে ঢুকতে চিন্তা করে বাদ পড়বেন, এভাবেই কিন্তু বড় বড় ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। শুধু সৌম্য নয়, সাথে অনেকেই আছে, কিন্তু সৌম্যকে নিয়ে কথা বলছি। সৌম্য প্রক্রিয়ায় আছেন, সৌম্য ওডিআইতে ভালো করেছেন, এবং সৌম্য টি-20তে ভালো করতে পারেন। সবশেষ 2 ম্যাচে 11-43, যেটা বললাম যে রানটা করেছেন, এবং 5 ম্যাচের কথা বললে আপনি খেয়াল করে দেখবেন যে 11-43, 10-0-43, মানে 5টা ইনিংসের মধ্যে 2টাতে 43 করেছেন, একটাতে 11, একটা 10, একটা 0। আমি তো এর আগেও কিছু স্ট্যাট বলেছি, বড় বড় তারকা তাদেরও তো এমন নেই, তাহলে সৌম্য কেন বাদ পড়েন? এবং যারা খেলছিলেন বাংলাদেশ দলে, এর মধ্যে মানে ব্যাটার 6 থেকে 7 জনের মধ্যে এই স্ট্যাটও তো 5 জনের নেই বা 4 জনের নেই, তাহলে কেন সৌম্যকে বিবেচনা করা হবে না? কেন হবে না? এটা বড় একটা প্রশ্ন। আমার মনে হয় যে পারফরমেন্স এবং সাম্প্রতিক পারফরমেন্স বা ফিটনেস অথবা অন্য কিছু না, এখানে আরও অন্য কিছু আছে, যে কারণে সৌম্যকে নেওয়া হচ্ছে না বা বাদ দেওয়া হচ্ছে, অথবা কোনোভাবে বিবেচনা করা হচ্ছে না। এমনকি বোর্ড কর্মকর্তারা বলার পরেও, কোচিং স্টাফরা বলার পরেও, মানে সবাই নয়, কোচিং স্টাফের 2-1 জন বলেছেন, কনসার্ন জানিয়েছেন যে নেওয়া যায় কিনা, এবং বোর্ড কর্মকর্তারা বলেছেন এটা 100% শিওর, তারপরেও নির্বাচকেরা সেটা আমলে নিচ্ছেন না। কেন নিচ্ছেন না সেটাই এখন বড় প্রশ্ন। এবং এই যে আয়ারল্যান্ড সিরিজ, যেখানে সৌম্য যদি ম্যাচ পান, ভালো করেন, তাহলে অবশ্যই তার জন্য বড় একটা প্ল্যাটফর্ম হবে। দেখুন, উইন্ডিজ সিরিজে যেভাবে রান করেছেন, যে শটগুলো খেলেছেন, টি-20তে বাংলাদেশ যে হেরেছে, হোয়াইট ওয়াশ হয়েছে, সেখানে সৌম্যকে খুব করে দরকার ছিল, ইমনের জায়গাতে একটা ম্যাচ খেললেও সৌম্যকে দরকার ছিল। সেই ভুলটা কিন্তু নির্বাচকেরা করেছেন। আমি বলছি না সবাইকে রাখতে হবে, সবাইকে বাদ দিতে হবে, কিন্তু এর পাইপলাইন এবং আমাদের লং টার্ম চিন্তার জন্য, অথবা বড় চিন্তার জন্য, ভালো চিন্তার জন্য সৌম্যকে আয়ারল্যান্ড সিরিজে অবশ্যই দরকার, এবং তাকে বিশ্বকাপের পরিকল্পনাতে আনা দরকার। তাহলেই হয়তো বাংলাদেশ দল ভালো একটা কিছু পেয়ে যাবে। কারণ সৌম্যের যে এক্সপিরিয়েন্স, যে হিটিং অ্যাবিলিটি যে বললাম, টি-20 অ্যাবিলিটি, সেটা সবার জানা আছে, এবং তার মতো টি-20 অ্যাবিলিটি কারো নেই, এটারও সবার জানা আছে। কিন্তু ওই যে ধারাবাহিকতা দরকার, হ্যাঁ সেই ধারাবাহিকতা দরকার, সেটা সৌম্য সেই রকম সুযোগ পেলে, ভরসা পেলে আনতে পারবেন সেটা মনে হয়। কারণ ওডিআইতে ধারাবাহিক হচ্ছেন, অনেক বল খেলতে পারছেন, যেটা আগে পারতেন না, স্কিলে পরিবর্তন এনেছেন। সেই দিক থেকে মনে হয় যে এবার যদি ভালো সুযোগ পান, তাকে যদি ভরসা দেওয়া হয় এবং বিশ্বকাপের পরিকল্পনাতে রাখা হয়, তাহলে সৌম্য ভালো করবে। এবং অবশ্যই আয়ারল্যান্ড সিরিজে সৌম্যকে দরকার। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।